হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো হিরাবার আসছি আর একটা নতুন ভিডিও লই আপনার মাঝে। তো রাত 12টার পরে কাজে খাইতে মন চাইলে যা অবস্থা হয় দেখবেন। তো মন চাইছে কি আর করা, তো রান্ধন লাগবই। তো রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। মাংস তো আগে রেডি করে রাখছি, ভালো করে পানি ঝরাইয়া টক দই দিয়ে দিলাম। টক দইটা একদম মনে করেন যে মিষ্টি দোকান থেকে না, একদম ফ্রেশ, খুবই নাইস ছিল টক দইটা। যখন মনে করেন যে টক দইটার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখাইতাছি, মাখা করতেছি, তো মনে করেন যে দিয়ে দিতেছি কাচির যত মশলা সব, ঠিক আছে, হাতে করা মশলাগুলো একদম গুঁড়া করে আমরা দিয়ে দিতেছি। হ্যাঁ, হাঁকি করা মশলা। এই যে আমি আবার একটু জাল খাই, তো পরিমাণ মতো আবার একটু সামান্য ইয়াও দিছি এটার মধ্যে, আপনার গুঁড়ামরিচও ইউজ করছি। এই যে দেখছেন লাস্টে যে দিছি এটা গুঁড়ামরিচটাই আর কি। এই যে মশলা টশলা দেওয়া শেষ, তখন মশলা দিয়ে একটু মাখাইতেছি। মাখা করলাম কিছুক্ষণ সুন্দরভাবে, সবটি মশলা মাংসের সাথে যাতে মিশে থাকা, এই জন্য নাড়াচাড়া করে সুন্দরভাবে উল্টায় পাল্টায় নাড়িয়া চাড়িয়া মাখাটা দিলাম। এখন দিয়ে দিলাম এই যে টেস্টিং সল্ট, সামান্য পরিমাণে দিছি। টেস্টিং সল্টটা একটু স্বাদটা বাড়াবে। দিলাম, আবার মাখায় নিলাম। এনে গুঁড়া দুধও দিছি, এটা স্কিপ হয়ে গেছে, দিয়ে দিলাম বেরেস্তা। হ্যাঁ, বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দেখতেছেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে ভাজছি। একটা বেরেস্তাও মনে করেন যে ফুটছে না। হ্যাঁ, সুন্দর একটা কালার হয়েছে, বেরেস্তা কালার হয়েছে, ঠিক আছে। তখন এই যে মাখাই দিলাম, বেরেস্তাটার সাথে মাখাই দিয়ে হালকা এখন দিয়ে দিলাম হ্যাঁ কিশমিশ আর আলু বোখরা। এটা জাস্ট উপরে দিয়ে দিলাম আর কি। কিশমিশ আর আলু বোখরা দেওয়া শেষ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো চিনি, অল্প, ঠিক আছে, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম কেওড়া জল। দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দিলাম। এখন একটু সামান্য নাড়ি দিছি আর কি, তেলটা যাতে পুরোপুরি সব কিছু যাতে মিশে যায়। মিশাই দিলাম। এই যে এখন চুলায় আলু ভাজতেছি, আলুটাকে হালকা করে ভাজছি আর কি। আগে একটু ম্যারিনেট করে রাখছিলাম আলুটা। আলু ভাজা শেষ, এখন কাচ্চির উপরে বসাই দিচ্ছি। চালটা আগে ধুয়ে শুকায় রাখছিলাম, পানি ঝরায় রাখছিলাম। চাল দেওয়া, যে মনে করেন লাস্ট কটা চাল আছে, এখন চাল দেওয়া মনে করেন যে শেষ, ঠিক আছে, এই যে শেষ। এখন দেওয়া দিব ওই যে চালের সাথে যে মশলাগুলো বয়েল করার জন্য। চালটা 60% সিদ্ধ করব, 40% বাকি থাকবে, 40% ভাপে হবে। দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, দেশি প্রথমে দিছি এলাচি, তেজপাতা, তারপরে দিছি হলো লং, তারপরে দিছি হলো এলাচি, শাহি জিরা, ঠিক আছে, দুটা কাবাব চিনিও আছে এটার সাথে, আর জয়ত্রীও দিছি। এই যে রাইসটা বয়ল হওয়ার পর নামাই ফেলছিলাম, ওটা স্কিপ করছি, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আপনি মনে করেন যে চালটা এখন সুন্দর করে রাইসটা আমি বিছাই দিতেছি এটার উপরে। যে যে 40% হয় না, এই 40% মনে করেন ভাবে হবে। এই যে বিছানা বিছানা দিয়ে দিলাম, বিছাই দেওয়া শেষ। দেওয়া শেষ, এখন দিয়ে দিতেছি যে গুঁড়া দুধ আগেই গুলায় রাখছিলাম লিকুইড করে। এটার সাথে মনে করেন যে খুব সামান্য পরিমাণে জাফরান দিছি, কারণ অনেক দামি জিনিস এই আর কি। ভালো করে চিটায় দিয়ে দিতেছি আর কি, পোয়াটার মধ্যে চিটায় দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম একটু জর্দার রং, এটা যাতে রাইসটা যখন উঠাবো তখন এটা পুরোটা রাইস নাড়াচাড়া করলে সুন্দর একটা আলাদা আলাদা ডিফারেন্ট সাদা একটা কালারফুল ইয়া হবে আর কি, সেই জন্য দিছি। এটা আমার ভালো লাগা, দিয়ে দিতেছি ঘি। হ্যাঁ, একদম গাওয়া ঘি, মিষ্টির দোকান থেকে আনা। ঘিটা খুবই অসাধারণ ছিল, স্মেলটা জোস ছিল। গিয়ে যে এখন ফাইনালি আপনার ময়দা গুলায়া এই যে হাঁড়ির কান্দার মধ্যে লাগাই দিতেছি, যাতে করে কোনো প্রকার একটু আপনার ভাপ বা হাওয়া এটার ভিতরে লিক যাতে না করতে পারে। এতে করে খুব সুন্দরভাবে হবে। প্রথমে আপনার আধা ঘন্টা হাই হিটে রাখছি। হ্যাঁ, এই যে এখন আপনার মনে করেন যে ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ শেষ। এখন চুলায় বসায় দিলাম, আধা ঘন্টা হাই হিটে দিব। তারপর তার উপরে বসায়া একদম 50 মিনিট রাখবো আর কি। আমি 5-6 মিনিট কম 1 ঘন্টায় রাখছিলাম। এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা সবাই, এই যে কাচ্চিটা মাশাল্লাহ, আল্লাহর রহমতে
একদম সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, যতটুকু চেষ্টা করছি এর মধ্যে আলহামদুলিল্লাহ একদম বলবো যে সবাই ভালো থাকেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।